হ্যালো ছোট্ট বন্ধুরা, এটা হলো টিনার শ্বশুরবাড়ি। আর ইনি হলেন টিনার মা আর বৌদি। টিনার মা আর বৌদি যাবে টিনার শ্বশুরবাড়িতে মিষ্টির হাঁড়ি নিয়ে, কারণ টিনাকে আনতে যাবে। কারণ টিনার তো সামনেই সাধ। চলো দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই দুর্দান্ত পর্বে কি হতে চলেছে। চলো তাহলে শুরু করা যাক। হ্যাঁ রে পাখি, মা উঠেছিস? ওহ, এই মেয়েটাকে নিয়ে আর পারা যায় না। কখন যে উঠবে, এদিকে যে যেতে হবে, কোনো হুঁশ আছে? আমি তো কখনই উঠে গেছি, তুমি কখন যাবে সেটাই শুয়ে শুয়ে ভাবছি। ও মা, তাড়াতাড়ি করো না মা, তাড়াতাড়ি গেলে ভালো হয়, বুঝেছো? একটু তো খেলতেও হবে নাকি। ও মা, তাড়াতাড়ি করো মা। আমার থেকে তো তোরই বেশি চিন্তা। আমার রান্না বান্না হয়ে গেল, তোর এদিকে ঘুম থেকে উঠে ব্রাশ করা হলো না। নে নে তাড়াতাড়ি কর বলছি। হ্যাঁ গো, বলছি তুমিও তো আমাদের সঙ্গে যাবে নাকি? আর বলছি যে কি দেওয়া হবে বললে না তো এখনও। বলছি একটা শাড়ি দিলে হয় না? আর তাছাড়া শুধু শাড়ি দেওয়াটাও কেমন হয় বলো তো, নিজেদের মধ্যে কী যে করি। ঠিক আছে, তুমি চলে যেও, চিন্তা করো না, আমি জিনিস নিয়ে ঠিক পৌঁছে যাব। মেজ বউয়ের স্বাদের সময় 10-12 দিন আগের থেকে আমার বাড়িতে কত লোকারণ্য। হ্যাঁ, আর আজকে বাদে কাল স্বাদ। আমার বাড়িতে কোনো আত্মীয় স্বজন এখনও আসার নাম নেই। কি বলি সবাইকে। তা ছোট বৌমা, কখন বলেছি তোমাকে মাথায় তেলটা ঠেসে একটু স্নান করে এসো? আর বড় বউ কোথায়? বড় বউ, একটু ছোট বউয়ের মাথায় তেল ঠেসে দাও। আর কতবার বলবো, আমার হচ্ছে যত জ্বালা। ও মা, দিদিভাই বলেছে তো তেল দিয়ে দেবে, আপনি চিন্তা করবেন না মা। আপনি একটু স্নান করে ঘুমিয়ে পড়ুন মা। আর আমরা তো আছি মা, সব দিকে গুছিয়ে নেব, আপনার চিন্তা নেই। ছোট ছোট, আয়, তোর মাথায় একটু তেল ঢেসে দিয়ে আয়, নইলে মা আবার বাড়ি মাথায় করে নেবেন। এখনও আসার নাম নেই মেয়েটার। এই মেয়েটাকেও বলিহারি। হ্যাঁ রে মেজো, একটু ডাক তো দেখি, ডাক। বাড়িতে কি শুরু হয়েছে স্বাদের অনুষ্ঠানকে ঘিরে! সত্যি এদের আর কি বলবো, একটা কিছু হলে হলো। দিদিভাই, কি রে দিদিভাই, তোর কি পড়াশুনো ছাড়া আর কোনো কাজ নেই? বাড়িতে যে একটা অনুষ্ঠান, তোর কোনো চিন্তা ভাবনা নেই? তা বাড়িতে অনুষ্ঠান আমি কি করব? হ্যাঁ বুঝেছি রে, শুধু পড়াশুনো আর পড়াশুনো, একটু খেলতেও হয়, বুঝেছিস? আমাদেরকে দেখিস না, পড়াশুনোও করি খেলাও করি। হ্যাঁ, তোদেরকে তো দেখেছি, পড়াশুনোও করিস খেলাও করিস। এর জন্যই তো কতগুলোতে গোল্লা পেয়েছিলি বলতো। আচ্ছা ঠিক আছে, গোল্লা পেয়েছি সেসব কথা আবার যেন লোকজনের সামনে বলিস না। সে লজ্জাও আছে দেখছি তোদের। তা বল, কি বলতে এসেছিস রে? বলে ফেল, আমি স্নান করব। আর ঠাম্মি যদি জানতে পারে আমি এখনো স্নানে যাইনি। শোন না দিদিভাই, আমি যে জন্য এসেছি, আমার সোনা দিদিভাই, আমাকে একটু তোর মেকআপ দিয়ে সাজিয়ে দিবি রে, ছোট কাকিমণির সাদের দিন। বল না রে, দিবি তো? কি, তুই মেকআপ করবি? না না, আমি পারবো না। কাকিমণি জানতে পারলে কি হবে বলতো? কেন? মেকআপ তো সবাই করে, ওই যে আমার বান্ধবী ঝিমলি রে, ও তো করে। আহ রূপা, মানুষের সঙ্গে একেবারে তুলনা করিস না। সে না হয় আমি মেকআপ করিয়ে দেব, কিন্তু বেবি মেকআপ দিয়ে, একদমই আমাদের বড় মেকআপ দিয়ে নয়, বুঝেছিস? শোন, আর বেশি দুষ্টুমি করিস না লোকজনের মাঝে, তাহলে কিন্তু ঠামি ভীষণ বকবে। যা যা, স্নান করে নে। তারপর সোনা রূপা তুলির ঘর থেকে এসে স্নান করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। ছোট কাকিমণি, জানো তো, তোমার সাদের দিন না আমরা অনেক সাজগুজ করবো। দিদিভাইকে তো বলে এলাম একটু আগে, আমাদেরকে মেকআপ করিয়ে দেবে। জানো তো, খুব মজা হবে জানো। কি রে সোনা, তুই এখনো খালি গা হসনি? জামা খোল বলছি, আমাকে দেখ তো। মেজো, ওদের আগে স্নান করিয়ে দে তো বোন। দেখ দেখ, দুটোতে মিলে কি লাগিয়েছে। স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দে, অনেক কাজ আছে, বুঝেছিস? বড় বৌমা, বড় বৌমা, সোনা রূপার স্নান করিয়ে ঘুম পাড়ানো হয়ে গেল, আর এখন ওদের তেল ঠাসা হলো না। তেল ঠাসতে গিয়ে বোধহয় গল্পে মেতে উঠেছে। আর ভালো লাগে না, এদের নিয়ে আমি আর পারি না। ওর ছোট ওঠ, মাঝে ওদিকে চিৎকার করছে। চল দেখি, চল ঘরে চল, মা ডাকছে কেন দেখি, চল চল। হ্যাঁ রে মেজো, মা যে একটু আগে চিৎকার করে আমায় ডাকলেন, কোথায় গেল বলতো? সত্যি মা যে কি শুরু করে দিয়েছে না, আমার ভালো লাগে না। সত্যি মেজদি ভাই, মাকে কতবার বলেছি আমরা আছি তো মা, মা তাও শুনছে না।
তোমরা আছো বলেই তো এত চিন্তা মেজো বউ। কই কাজে কর্মের দিকে তো কাউকে দেখছি না, তেল সাজতে তো 1 ঘন্টা লাগছে। ও মা, আপনি চিন্তা করবেন না মা, মা বৌদি ভাই একটু পরেই এসে পড়বে, ওরাও তো আছে সাথে। হ্যাঁ মা, ছোট তো ঠিকই বলেছে, আমরা আছি, টিনার বৌদি মা আসছে, আমরা সবাই মিলে সামলে নেব মা। আপনার শরীরটা ভালো নেই, এরকম করতে গিয়ে আপনার যদি একটা কিছু হয়ে যায়, একবার ভেবে দেখেছেন স্বাদের মধ্যে কি কেলেঙ্কারি হবে? আপনি ঠান্ডা মাথায় বসুন মা, বসলেই যদি সব হয়ে যেত তো কখন বসতাম, এখনও কোনো আত্মীয় স্বজন আসার নাম নেই। তারপর যখন এদিকে এমন করছিল টিনার শাশুড়ি, আর ওদিকে তো তাও ঠাকুমা যাবে না নাকি স্বাদে? হ্যাঁ যাবো, যাবো রে দিদি যাবো। কি করে যাই এখন? হ্যাঁ, কালকেই কতগুলো মালের দরকার বলতো, দিয়ে গেছেন বায়না, ওগুলো কি না দিলে আমরা যেতে পারি? সেখানে গিয়ে তো 2-3 দিন দেরি হবে নাকি? নে নে তাড়াতাড়ি হাত চালা। হাত তো চালাচ্ছি ঠাকুমা, কতগুলো হাঁড়িতে রং করলাম, আর কত, আর একটু হাত চালা দিদি, আর একটু হাত চালা, চল। হ্যাঁ হ্যাঁ চালাচ্ছি। তা কি দেওয়া হবে শুনুই ছোটো কাকিকে? কিছু তো দিতে হবে নাকি? খালি হাতে তো আর যাওয়া যায় না। সে চিন্তা তোর দাদুর আছে, কোন তুই কর। তা ও বুড়ি, বুড়ি, তা কিসের চিন্তা? হ্যাঁ, তুমি কি ভুলে গেলে ও বাড়ির যে ছোটো বউয়ের স্বাদ? ও মনে পড়েছে, ঠিক আছে, তোমরা কাজ করো, বুঝেছো? আমি ওদিকটা গিয়ে এখনই কিছু নিয়ে আসি, দেখি কি দেওয়া যায়। তা তুমি চললে কোথায় বুড়ো? বলে তো যাও কোথায় গেলে, তা কি দেবে? হ্যাঁ, হুটহাট করে আবার আবোল তাবোল জিনিস এনো না কো, তেমন তেমন জিনিস দিলে হবে না কো, বুঝেছো? একটু ভালো কিছুই দিতে হবে। বুঝেছি, আমাদের মতো গরিবরা আর কি ভালো জিনিস দেবে, দেখি কি আনতে পারি। দেখেছো ঠাকুমা, দেখেছো দাদু কোনো কথা না শুনেই চলে গেল? দেখেছি, উনি চিরকাল একই রকম রয়ে গেছে রে বুনু। নে নে হাত চালা, ওদিকে যে আবার কি করছে কে জানে। আসুন, আসুন মাসিমা, আসুন, বসুন। তা মাসিমা, এত দেরি হলো যে? ও মা, দেখুন মা, কে এসেছে দেখুন, কে এসেছে মেজো বউ, কে এসেছে শুনি? হ্যাঁ, তা আত্মীয় স্বজন এসেছে তো বসতে দাও, আমায় ডাকাডাকি কেন করছো? হ্যাঁ, ঠাকুরের সব বাসনপত্র তো বের করতে হবে নাকি? আমি ওগুলো দিকেই যাচ্ছি, তুমি বরঞ্চ এদিকটা সামলে নিও। আর ছোটো বউ, তুমি জল টল খেয়েছো তো? ঠিকঠাক করে খাওয়া দাওয়া করো, স্বাদের দিন কিন্তু স্বাদ হওয়ার আগে কোনো কিছু খেতে দেওয়া যাবে না কো, আমি এই বলে দিলাম। আমার হয়েছে যত জ্বালা, তোমাদের নিয়ে যে আমি কি করি। যাই যাই, আমি ঠাকুরের বাসনপত্রগুলো বের করে নিই, আবার তো মার্কেটে যেতে হবে তোমার স্বাদের শাড়ি টাড়ি আনতে। হ্যাঁ রে মা, তোর হলো, চল চল এবার বেরিয়ে পড়ি, বুঝেছিস? ওদিকে গিয়ে মাসিমাদের সঙ্গে আবার মার্কেটেও যেতে হবে। হ্যাঁ গো, আমরা তাহলে বেরোচ্ছি, তুমি বরঞ্চ এসো, কেমন? মালা যখন রওনা দিচ্ছিল, আর এদিকে তো, হ্যাঁ রে মা, কেমন আছিস? হ্যাঁ হ্যাঁ টিনা, কেমন আছো? এদিকে এসো টিনা, এদিকে এসো, কতদিন পরে তোমায় দেখলাম বলো তো। হ্যাঁ, কেমন আছো? ভালো আছি বৌদি ভাই, ভালো আছি। জানো বৌদি ভাই, মা আমায় কিচ্ছুটি করতে দেয় না, সবসময় শুধু শুয়ে থাকো, জল খাও, এটা করো সেটা করো। হ্যাঁ, এই কথাগুলোও যেন মনে থাকে। আবার বাপের বাড়িতে গিয়ে জল খেতে যেন ভুলে যেও না, এই কিন্তু আমি বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ রে মেজো, নে নে চাগুলো নিয়ে যাও ঘরে, যা বোন যা, ও ঘরে চাটা নিয়ে দে, তারপরে আমি এদিকে খাওয়ার বাড়ছি। এ কি মাসিমা, আপনি এসেছেন কেন? তাতে কি হয়েছে রিঙ্কি? কোনো ব্যাপার না, একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তা তোমাদের কি খবর? তোমরা কিন্তু কালকেই যাবে, বুঝেছো? ওদিকেও তো অনেক কাজকর্ম আছে নাকি? যাকগে, চলো চলো, এবার চলো তো, ঘরে কথা আছে, চলো তো ছোট্ট বন্ধুরা, দেখা হচ্ছে কালকের পর্বে। সবাই ভালো থেকো আর চোখ রেখো।